অন্যদিকে এবার শেখ শাহজাহানের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার। ঘটনার প্রায় 3.5 মাস পর লুকআউট সার্কুলার জারি। সিরাজউদ্দিনের নামে এটির লুকআউট সার্কুলার। একাধিকবার তলব বেরিয়েছেন সিরাজউদ্দিন। দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হলো সিরাজের ছবি। একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছেন, বারংবার তাকে ডাকা হচ্ছিল। তার নামে এবার লুকআউট সার্কুলার জারি করা হচ্ছে। আরো একবার আপনাদের জানাই, সিরাজউদ্দিনের নামে ইতিমধ্যে লুকআউট সার্কুলার জারি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিমানবন্দরে তার ছবি পাঠানো হচ্ছে। এর আগে একাধিকবার তাকে তলব করা হচ্ছিল, বারংবার তাকে তলব করা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। এবার লুকআউট সার্কুলার জারি তার বিরুদ্ধে। একাধিকবার তলব বেরিয়েছে সিরাজউদ্দিন, এবার লুকআউট সার্কুলার জারি তার বিরুদ্ধে। শাহজাহানের ভাইয়ের নামে এবার লুকআউট সার্কুলার। বিভিন্ন জায়গায় তার ছবি পাঠানো হচ্ছে। একাধিকবার তলব বেরিয়েছেন যেহেতু তিনি, সেই কারণে এবার তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি। সিরাজউদ্দিনের নামে এটির লুকআউট সার্কুলার। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে, একাধিকবার তলব করা হচ্ছে, কিন্তু বারংবার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবার শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার নামে লুকআউট সার্কুলার জারি করা হচ্ছে। বিভিন্ন বিমানবন্দর সহ একাধিক জায়গায় তার ছবি পাঠানো হচ্ছে এবং বারংবার যেহেতু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন, সেই কারণে এবার তার নামে লুকআউট সার্কুলার জারি করা হচ্ছে। শাহজাহান ভাইয়ের নামে এবার লুকআউট সার্কুলার। একাধিকবার তলব বেরিয়েছেন। সিরাজউদ্দিনের নামে এবার লুকআউট সার্কুলার জারি। ঠিক কোন কোন বিষয়ে লুকআউট সার্কুলার জারি করা হচ্ছে সমস্তটা জানবো। মেঘা রয়েছে। মেঘা, শাহজাহানের ভাই, তার নামে এবার লুকআউট সার্কুলার জারি। এর আগেও আমরা দেখেছিলাম সিরাজউদ্দিনকে বারংবার তলব করা হচ্ছে, তারপরেও তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এবার ঠিক কোন কোন বিষয়ের উপর নজর রাখা হচ্ছে? জানিয়ে রাখবো, শেখ শাহজাহান তার ভাই শেখ সিরাজউদ্দিনকে প্রায় 3 বারেরও বেশি তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাকে নোটিশ পাঠানো হয়েছিল, বলা হয়েছিল মাছ সংক্রান্ত বিষয়, এছাড়াও জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ, সেই সংক্রান্ত মামলায় তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসে হাজিরা দিতে হবে। কিন্তু সেই হাজিরা তিনি বারংবার এড়িয়ে গিয়েছিলেন এবং তারপর যেটা জানা যাচ্ছে ইডি সূত্র মারফত আজকে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দর সহ পোর্টে লুকআউট সার্কুলার জারি করেছে তদন্তকারী আধিকারিকরা। কারণ এই শেখ সিরাজউদ্দিন, যার নামেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, মাছ সংক্রান্ত ব্যবসায় কিভাবে শেখ সিরাজউদ্দিনের যোগাযোগ ছিল, এছাড়াও জমি কেড়ে নেওয়াতেও শেখ সিরাজউদ্দিনের নাম উঠে এসেছিল। তোমাকে জানিয়ে রাখবো, শেখ শাহজাহান শুধুমাত্র যে তার অনুগামীদের ব্যবহার করেছিল এমনটা নয়, পরিবারের সদস্য তার নিজের ভাই শেখ আলমগীর সহ শেখ সিরাজউদ্দিনের নাম উঠে এসেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আদালতে একটি রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে শেখ সিরাজউদ্দিনের নাম ছিল, যেখানে উল্লেখ ছিল শেখ শাহজাহান শেখ সিরাজউদ্দিনের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে মাছ সংক্রান্ত যে ব্যবসা থেকে যে টাকা আসছে, সেই টাকা কিন্তু সরাসরি চলে যাচ্ছে শেখ সিরাজউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে। তোমাকে জানিয়ে রাখবো, শেখ শাহজাহান যে মার্কেট, সেই মার্কেট কিন্তু আসলে সরকারি একটি বাজার ছিল। সেই সরকারি বাজারকে একেবারে 2019 সালে নিজের নামে করে নিয়েছিল শেখ শাহজাহান এবং সেই শেখ শাহজাহান মাছ ব্যবসায়ীদের কার্যত হুমকি দিয়ে রেখেছিল যে তার যে নিজের এক্সপোর্ট কোম্পানি রয়েছে, সেখানে মাছ বিক্রয় করতে হবে, না হলে তারা ব্যবসা সেই বাজারে করতে পারবেন না। এবং মাছ বিক্রয়ের যে টাকা আসতো, সেই টাকা কিন্তু একেবারে ঘুর পথে, যাতে কোনো রকম ভাবে। মেঘা, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। এই সিরাজউদ্দিন, তার সঙ্গে শাহজাহানের 2 আত্মীয়ের অংশীদারিত্ব ছিল, যেমনটা অভিযোগ জানা যাচ্ছে। যে 2 আত্মীয়ের অংশীদারিত্ব ছিল, তারা কে বা কারা? সিরাজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। তুমি জানবে, এই মুহূর্তে শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা প্রত্যেক
একেবারেই দেখো এই বিষয়টি একটু পরিষ্কার করব, কারণ শেখ শাহজাহান তার স্ত্রী তসলিমা বিবি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের জানিয়েছেন শেখ শাহজাহান শুধুমাত্র নয়, শেখ সিরাজউদ্দিন, শেখ আলমগীর সহ যারা শেখ শাহজাহানের অনুগামীরা রয়েছে, শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ যারা ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অংশীদারিত্ব ছিল। কিন্তু তসলিমা বিবি তিনি এটাও জানিয়েছেন যে কোনো রকম ভাবে তিনি নিজে থেকে সই করেননি। শেখ শাহজাহান তিনি যেখানে সই করতে বলেছিলেন ঠিক সেই পেপারগুলোতে তসলিমা বিবি তিনি সই করেছিলেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না, শুধুমাত্র মাছ সংক্রান্ত ব্যবসা, জমি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে নয়, এছাড়াও দেশের বাইরে দুবাই সহ বিভিন্ন দেশে কিন্তু অন্যান্য ব্যবসা রয়েছে এবং সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেও যদি দেখা যায় সেখানেও কিন্তু কোটি কোটি টাকা রোলিং হয়েছে এবং সেখানে শেখ সিরাজউদ্দিনের নাম উঠে এসেছিল। অর্থাৎ শুধুমাত্র শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, শিবু হাজরা, শেখ শাহজাহান নয়, শেখ সিরাজউদ্দিন অন্যতম অভিযুক্ত বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ সিরাজউদ্দিনকে যখন জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছেন তখন শেখ সিরাজউদ্দিন তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে শেখ সিরাজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন এবং নিজেদের হেফাজতে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই বিষয়টিকে মাথায় রেখেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বিভিন্ন বন্দরে সহ পোর্টে লুকআউট সার্কুলার জারি করে একেবারেই মেঘা লুকআউট সার্কুলার ইতিমধ্যেই জারি হচ্ছে এবং শেখ শাহজাহান, দিদার বক্স, শিবু হাজরার পাশাপাশি এই সিরাজউদ্দিন তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে তেমনটাও জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে।